সব মেয়েরাই মা হতে পারে, কিন্তু সব মাই গর্ভধারিণী হতে পারে না। এই শব্দের ওজন শুধুমাত্র রক্তে মাপা হয় না, মাপা হয় আদর্শে, যন্ত্রণায় এবং ত্যাগের মাধ্যমে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে হাজির হয়েছি এমন একটি উপন্যাস নিয়ে যা শুধু রাজনৈতিক নয়, মানবিক দলিলও বটে। আজ কথা বলতে চলেছি সমরেশ মজুমদারের লেখা গর্ভধারিণী এই বইটি নিয়ে। আজ আমি কিছুটা স্পয়লারবিহীন ভাবেই আলোচনা করব যে বইটি কিসের ওপরে, তার গল্পটি কেমন হবে এবং কেন আমার কাছে এই বইটি ভালো লেগেছে। এক দুঃসাহসী ও অভিনব বিষয়বস্তু নিয়ে, সামাজিক ও মানবিক মূল্যবোধ নিয়ে নতুন পরীক্ষার ফলশ্রুতিতেই এই গর্ভধারিণী উপন্যাস। অসম অর্থনৈতিক কাঠামোয় বড় হয়ে ওঠা চার বন্ধু, তাদের মধ্যে একজন নারী, একসময়ে উপলব্ধি করল অদ্ভুত এক আধার নেমে এসেছে এই দেশে। কারও যেন নিজস্ব কোনো দায় নেই, দেশটার ভালো মন্দের ইজারা রাজনৈতিক দলগুলোর ওপর দিয়ে। অধিকাংশ মানুষ ঘরের নিরাপদ কোণ খুঁজছে। এই ক্লৈব্যের বিরুদ্ধে রুখে দাঁড়াতে চেয়েছে ওই চারজন যুবক যুবতীর। পরিণামে তাদের আত্মগোপন করতে হলো হিমালয়ের কোণে এক পাহাড়ি গ্রামে, যেখানে সভ্যতার নখ এখনো আঁচড় কাটেনি। সেখানে শুরু হলো তাদের একজনের, যে একমাত্র নারী তাদের দলে, তার বৈচিত্র্য, আত্মত্যাগ ও সাধনা। এই উপন্যাস তাদের সকলের সেই স্বপ্ন, সাধনা ও সংগ্রামের কাহিনী। গর্ভধারিণী এই বইটিতে শুধু রাজনৈতিক গল্প পাবেন না, তার সাথে পাবেন এক নারীর মা হওয়ার আগেই কিভাবে তার দেশের মাটিকে সে মায়ের মতো আগলে রাখে। তার সাথে তিনি জন্ম দেয় একটা গোটা প্রজন্মকে, কিভাবে শেখায় আমাদেরকে দেশকে ভালোবাসতে হয়। সে জন্ম দেয় রক্ত, পরিশ্রম, স্বপ্ন দিয়ে গোটা একটা দেশকে। এই বইটা পড়ে আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে, এবং যারা মনে করেন সাহিত্য শুধুমাত্র বিনোদনের জন্য নয়, সমাজ এবং মানুষের মনকে পাল্টানো যেতে পারে সাহিত্যের মাধ্যমে, তাদের কাছে এই বইটা বেশ ভালো লাগবে বলেই আমার কাছে মনে হয়। আমি ইসমাম জাহান ত্বকি আবারও হাজির হব নতুন একটি বইয়ের রিভিউ নিয়ে। ততদিন মনে রাখবেন, প্রতিটি বিপ্লবের পেছনেই কিন্তু একজন গর্ভধারিণী রয়েছে।